আচ্ছা, এখন আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি সেটা হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার 2 গতি। এখন এখানে মেন যে জিনিসগুলো লাগে আমরা মাথায় রাখবো, দ্রুতি হচ্ছে আমাদের দূরত্ব, আঁকাবাঁকা যে রাস্তা ডিভাইডেড বাই সময়। ক্লিয়ার? মানে এই যে এইভাবে গিয়া এরকম এই রাস্তায় আসছে, ঠিক আছে? ওই যে এক্স্যাক্টলি এখান থেকে এখানে চলে, এই যে এখান থেকে স্টার্ট করে এরকম ঘুরে 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 এনে আসছে, ওই চাইলে এখান থেকে এনে আসতে পারতো। এই জন্য যেহেতু আঁকাবাঁকা রাস্তা ঘুরে আসছে, এই জন্য এটা হচ্ছে দূরত্ব। সো দূরত্বের একক আমরা কি জানি? দূরত্ব হচ্ছে একক। যদি আমরা বের করি, ধরো হচ্ছে আমরা বের করতেছি একক, তাহলে দূরত্বের একক হচ্ছে মিটার, কি মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। যদি আমরা এর মাত্রা বের করি, কি বের করি? মাত্রা হলে কি? দূরত্বের মাত্রা কি? দূরত্বের মাত্রা হচ্ছে, আমরা বলি না কত এর লেন্থ, আর সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে হয়ে যাবে এল টি ইনভার্স 1। আচ্ছা, এখন যদি আমরা দ্রুতি না হয়ে বেগ বের করতে চাই, কি করতে চাই? বেগ বের করতে চাই, তাহলে বেগ ভি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তন হার। তাইলে উপরে হচ্ছে সরণ আর নিচে হচ্ছে সময়। এখন আমরা কি জানি? সময়টাও এখন যদি আমরা সেমভাবে একক বের করতে চাই, কি বের করতে চাই? তাহলে সরণের একক কি? মিটার, আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি দেখলাম? দ্রুতি এর একক আর বেগের একক সেম। আবার যদি আমরা মাত্রা বের করতে চাই, এটাও কাইন্ড অফ দূরত্ব। তাহলে কি? মাত্রা, সরণের একক মাত্রাটা কি? এল, আর সময়ের হচ্ছে টি, তার মানে ঘুরে ফিরা এল টি ইনভার্স 1। এখন আমরা কি আমরা পড়ে ফেলছি কি? আমরা পড়ে ফেলছি দ্রুতি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। বেগের ক্ষেত্রে আমরা পড়ছি কি? একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা এল টি ইনভার্স। তার মানে দ্রুতি আর বেগের একক ও মাত্রা সেম পাচ্ছি আমরা। এখন ধর আমরা যদি ত্বরণ পড়ি, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। আমরা কি জানি ত্বরণ কখন হয়? তখন দুইটা কেসে ত্বরণ হয়। যদি ধর আমি সেম স্পিডে যাচ্ছি, আমার কোনো বেগের পরিবর্তন হইতেছে না, ধরে নে আমি হচ্ছে মিরপুর 11 থেকে ধরে নে আমি হচ্ছে ঢাকা থেকে সিলেট পর্যন্ত যাইতেছি সেম স্পিডে হেলিকপ্টার দিয়ে, তাহলে কি আমার বেগ আপ ডাউন করব বা আমার দিক পাল্টানো লাগবো, নাকি সেম এক লাইনে আমি সোজা যাইতে পারবো? ওই যে সোজা যাইতে পারতেছি, বেগও চেঞ্জ করা লাগতেছে না, তো ওইটা হচ্ছে আমার কি বলে? সরণ। আর যদি আমি বাসে যাই, ট্রেনে যাই, তোর বাইসাইকেলে যাই, সাইকেলে যাই, তাহলে তো আমার সেম স্পিডে গেলেও আমার একবার হইলেও সোজা যাইতেছে, একবার হইলেও ডানে বা বামে যাওয়া লাগবে, স্পিড সেম হইলেও, তার মানে তখন ত্বরণ হয়ে যাবে। তার মানে ত্বরণ হইতে গেলে দুইটা শর্ত। একটা হচ্ছে যদি স্পিড সেম না থাকে, মানে একবার স্পিড বাড়ে বা কমে, তাহলে ত্বরণ হবে। আরেকটা দ্বিতীয় শর্ত হচ্ছে যদি তোর হচ্ছে সেম স্পিডে যায় কিন্তু বেগের পরিবর্তন হয়ে যায়, তখনও ত্বরণ হবে। মানে আবার রিক্যাপ করে দিচ্ছি, তুই সেম স্পিড তুই আঁকাবাঁকা পথে যাস নাই, কিন্তু তোর স্পিড আপ ডাউন করতেছে, একবার 10 কিলোমিটার পার আর একবার 20 কিলোমিটার, একবার ধরে নে 40 কিলোমিটার, এরকম করতেছিস, আবার ধরে নে 30 কিলোমিটার, তখন ত্বরণ হয়ে গেছে। আর তুই ধর সেম 40 কিলোমিটার পার হাওয়ারেই যাইতেছস 2-3 ঘন্টা ধরে, কখনো 40 থেকে 39 হয় নাই বা 41 হয় নাই, সেমে যাচ্ছস, কিন্তু হঠাৎ তুই হচ্ছে ডানে বা বামে মুড় নিয়ে নিছিলি, তখনও তোর ত্বরণ হয়ে গেছে। তার মানে ত্বরণ হইতে গেলে হয়তো তোর হচ্ছে স্পিড বাড়বে বা কমবে, তাহলে ত্বরণ হয়, আর না হলে তুই দিক পাল্টাইলে ত্বরণ হয়ে যাচ্ছে। তার মানে কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। এখন আমরা বেগ সমান কি পাইছি? বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। আমরা সরণের কি পাইছিলাম? ডিভাইডেড বাই সময়। এই যে বেগ সমান কি? সরণ বাই সময়, আর সময় রয়ে গেছে। আচ্ছা, তো সরণ বাই সময় সমান আমরা কি পাইছিলাম রে বাবা? মিটার পার সেকেন্ড। তো ধর আমি এখন যদি তোর কি করে ফেলি, তোর একক বের করে ফেলি, ত্বরণের একক, তাহলে কি সরণের একক, সরণ বাই সময় এর একক কী পাইছিলাম? মিটার পার সেকেন্ড। আর এই সময়ের একক কী হবে? আরেকটা এস, তাহলে কি হয়ে গেছে? আরেকটা নিচে এস থাকলে কি ইনভার্স হয়? নিচে এস থাকলে ইনভার্স হয়, তাহলে মিটার পার সেকেন্ড ইনটু ইনভার্স 1, তাহলে কী হয়ে গেছে? মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণের একক। যদি আমরা এখন মাত্রা বের করি, মাত্রা হচ্ছে দেখতো তোর সরণ বাই সময়, আমরা মাত্রা কী পাইছিলাম? এল টি ইনভার্স 1।
কী পাইছিলাম এল টি ইনভার্স ওয়ান, আর এই যে আরেকটা সময় আছে তার জন্য হচ্ছে টি ইনভার্স ওয়ান। তাহলে কী হয়ে গেছে এল টি ইনভার্স ওয়ান ইন্টু ইনভার্স টি ইনভার্স ওয়ান সময় হয়ে গেছে এল টি ইনভার্স টু। তার মানে আমরা ত্বরণের একক বলবো মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মাত্রা বলবো এল টি ইনভার্স টু। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের আমাদের যে বের করা লাগতে পারে। সো তোরা একটু দেখে নিস। আচ্ছা, সেকেন্ড আই আমরা আচ্ছা আরেকটা সূত্র আমরা কী পড়ছি, ত্বরণ সমান ত্বরণ এ ইজ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। এটা কি লেখা যায়, এটা গুণ আছে এদিকে এসে ভাগ হয়ে ভাগ আছে এদিকে এসে গুণ হয়ে যাবে, এটি সমান ই মাইনাস ইউ। এই যে এটা এদিকে আনছি, বাকি সব সেম। এখন এই যে এই মাইনাসটা আছে কি এদিকে ইউ আছে মাইনাস, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, এটি প্লাস ইউ সমান ভি। এতটুকু ক্লিয়ার? জাস্ট খালি অদল বদল করছে, এটা ভাগ ছিল গুণ হয়েছে, এই যে বাকি সেম সেম। এখন এটা মাইনাস ছিল এদিকে এসে প্লাস হয়ে গেছে, সেম। এখন আমরা এটিকে লেখা যায় না ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো সিম। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে আমার আরেকটা সূত্র। এখন যদি আমরা বলি যে আদিবেগ, এটা মানে কি, এটা হচ্ছে আদিবেগ, এটা শেষ বেগ, এটা ত্বরণ, এটা সময়। যদি আমরা আদিবেগ শূন্য হয় কি বলে, আদিবেগ জিরো হলে, অথবা যদি বলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে, ঠিক আছে। যদি বলে আদিবেগ জিরো অথবা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তখন কী হবে, ভি ইজ ইকুয়াল টু, তার মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা মানে ইউ জিরো, অথবা আদিবেগ যদি জিরো অলরেডি বলা থাকে তাহলে কি জিরো প্লাস এটি। তাহলে কী হয়ে গেছে, ভি ইজ ইকুয়াল টু এটি। তার মানে এটা আরেকটা সূত্র, ডিরেক্ট এটা বসাইয়া দিবি। ওকে, ক্লিয়ার? এখন যদি আমাদের বলে যে দূরত্ব বের করো, তোর কী দেওয়া আছে, বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে আমরা কী বের করবো, দূরত্ব হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভি টি। আচ্ছা, যদি সমত্বরণে থাকে তাহলে আমরা বেগ কীভাবে বের করবো, সমত্বরণে থাকলে বেগ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সমত্বরণে থাকলে বেগ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন কথা হলো বলে ভাই সমত্বরণে যে থাকবো তার কি, তোদেরকে একটা চার্ট দেখাই। ধর এখান থেকে আমি যাত্রা শুরু করছি, এইটা উপরে নিচে যাচ্ছে, তার মানে কি এখানে যে স্পিড দিছিল এখানে কিন্তু সেম স্পিডে হয় নাই, কারণ উপরে উঠতেছে, তোর হচ্ছে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছে, তাই হলে বেগ পাল্টানো লাগতেছে বা বেগ বেশি দেওয়া লাগতেছে। এখন এইখান থেকে এইখানে তোর কি কোনো সেম বেগে যাইতেছে না, তো এইখানে ত্বরণ হয়েছে, যেহেতু বেগটা পাল্টানো লাগছে, তোর এখানে তোর 5 কিলোমিটার পার আওয়ার হইলে এখানের মধ্যে 10 কিলোমিটার, এখানে 12, এরকম বাড়াইতে হয়েছে, নাইলে উপরে উঠবে না, স্বাভাবিক বিষয়। তুই নর্মালি যদি সিঁড়ি দিয়ে উঠোস তাহলে তোর স্পিড বাড়ানো লাগে বা শক্তি বেশি দেওয়া লাগে, আর যদি সমান রাস্তা দিয়ে যাস তখন কি তোর ওই সেম স্পিডে যাওয়া যায়। তো এখানে কি এটা হচ্ছে সমবেগ। আবার দেখ উপরে উঠতেছোস, তার মানে আবার ত্বরণ হয়েছে, আর নিচের দিকে গেলে মন্দন হয়ে গেছে, এটাকে বলে নেগেটিভ ত্বরণ বা মন্দন। এটা যদি বুঝোস তাহলে এখন আমরা করব যে জিনিসটা। ধর আমরা জানি কি দূরত্ব এস ইজ ইকুয়াল টু ভিটি, অথবা বেগের পরিবর্তন বাই সময়। এখন যদি কোনো কারণে আমাদের ধর আমরা বললাম প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হয়েছে, দেখে আমরা বলতে পারি এস ইজ ইকুয়াল টু ভিটি। ধর বেগের যে পরিবর্তন হচ্ছে, যে বেগের যে পরিবর্তন হচ্ছে, তাই আমরা এটা লিখতে পারতেছি না। কিন্তু যদি গড় বেগ বের করে ফেলি, ধর এস ইজ ইকুয়াল টু গড় বেগ ভি ইন্টু টি। গড় বেগ মানে কি, গড় বেগ হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এস ইজ ইকুয়াল টু, দেখতো আমরা যদি প্রত্যেক মুহূর্তে বেগের পরিবর্তন হয় তাহলে আমরা কি বলবো, ইউ বাই টি না, আমরা হচ্ছে এখানে যেটা করতে পারি, আমরা পড়ছিলাম কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই যে ইউ এর ইউ রেখছি, প্লাসের প্লাস, ভি সমান আরেকটা রেখে দিই ইউ প্লাস এটি, আর এখানে যে টি ছিল এই টি, এটা করতে আসছে, এটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা সূত্র একটু আগে খালি পড়ছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা বসাই দিচ্ছি, আর নিচের 2 এর 2। এখন দেখ এটি এটার সাথেও গুণ আছে, এটি এটার সাথেও গুণ আছে, তো আমরা সেম দিচ্ছি। ওকে, না এখানে আমরা যোগ করে ফেলি না, ইউ প্লাস ইউ সমান 2u প্লাস এই প্লাসের প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এখানে কী হয়ে যাচ্ছে, 2u ডিভাইডেড বাই 2 প্লাস
এ টি আর এই টি গুণ করে কী হয়েছে টি স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে এটিকে 2 কাটা, তাহলে দেখছি ইউ প্লাস এখানে হাফ যদি নিয়ে নিই তাহলে এ টি স্কোয়ার। তাহলে আমরা এখানে আরেকটা সূত্র পেয়ে গেলাম, এস ইজ ইকুয়াল টু টি দিয়ে তো এখানেও গুণ হয়েছিল তাই না, হ্যাঁ, তাহলে হয়ে গেছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইজ ইকুয়াল টু আমরা কী পেয়েছি আরেকটা সূত্র, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যদি তোর হচ্ছে সময় দেওয়া থাকে তাহলে এই সূত্র, আর যদি সময় দেওয়া না থাকে, সময় দেওয়া থাকলে এই সূত্র এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা দূরত্ব বের করব, যদি সময় দেওয়া থাকে যে এত সময়ে এত বেগে গেছিল আর ত্বরণ ছিল এত, তাহলে তার দূরত্ব কত, তখন আমরা এটা বের করবো। আর যদি বলে যে ডিরেক্ট সময় নাই, তখন আমরা কীভাবে বের করবো, তখন দেখ আমরা কী পড়ছিলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা এই দুটোটাকে আমরা কী করে দিই, স্কোয়ার করে দিই। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় কি, ইউ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2a ভি প্লাস ভি স্কোয়ার এ টি স্কোয়ার। তাহলে এটা কী হয়ে গেছে, ইউ স্কোয়ার প্লাস 2u a t প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, ইউ স্কোয়ারের ইউ স্কোয়ার, এখানে 2a আছে আর এখানেও এ আছে, আমরা এখান থেকে এটাকে কমন নিয়ে নেই, এ কমন নিচ্ছে আর এখান থেকে 2টাকে কমন নিচ্ছে। তাহলে এখানে থাকতেছে কি ইউটি প্লাস এখান থেকে এ কমন নিচ্ছে, 2 কমন নিচ্ছে, তার মানে এখানে একটা ভাগ 2 হয়ে যাবে বা হাফ কমন চলে আসবে, ভাগ হয়ে গেছে, এ অলরেডি চলে গেছে, আর টি স্কোয়ারের টি স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে কি বলতো, থাকতেছে হচ্ছে ইউটি প্লাস হাফ এ ডি স্কোয়ার। এই সূত্রটা আমরা কই পাইছি, ইউটি প্লাস হাফ এ ডি স্কোয়ার সমান এস, ইউটি প্লাস হাফ এ ডি স্কোয়ার সমান এস। তাই এতটুকু সমান আমরা এস, এতটুকু সমান এস, তাহলে এটা বসায় দিচ্ছি, ইউ স্কোয়ার প্লাস 2a, এই ইউ স্কোয়ারের ইউ স্কোয়ার প্লাস এর প্লাস 2a এর 2a, এই এতটুকু ইউটি প্লাস হাফ এ ডি স্কোয়ার সমান এস পাইছি, এই এস বসায় দিছি। তো এই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। যদি তোর কোনো কারণে সময় দেওয়া না থাকলে, সময় দেওয়া না থাকলে আমরা দূরত্ব এইভাবে বের করব। ক্লিয়ার? আচ্ছা, এখন চল আমরা একটা কি দেখি, ম্যাথ দেখে নিই, বইয়ের ম্যাথ। সেম জিনিসটা বলছে যে একটা গাড়ির বেগ স্থির অবস্থা, স্থির মানে কি আদি বেগ সমান 0, 1 মিনিট, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, 60 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে তার ত্বরণ কী হবে, আমরা কি জানি ত্বরণ ইজ ইকুয়াল টু তোর হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, 60 কিলোমিটার পার আওয়ার, তার মানে 60 ইন্টু 1000 মিটারে নেব, ডিভাইডেড বাই 1 আওয়ার, আওয়ার মানে কি তোর হচ্ছে 3600 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটাকে কাটাকাটি করলে, এই যে দেখ কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি, 2টা শূন্য কাটা 60 ইন্টু 10 মানে হচ্ছে 600 ভাগ 36 করলে আসতেছে 16.67। এই যে এটা করছে তারা এইভাবে, তারা একটু দেখে নিস। তারপর এখানের মধ্যে যদি আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি করি, এজ ইকুয়াল টু ভি বাই টি, এই যে এটারে 60, মানে বলছিল কি একটি গাড়ির বেগ স্থির অবস্থা থেকে বেড়ে 1 মিনিটে, তার মানে যেহেতু 1 মিনিটে গেছে, তার এই যে এই মানটাকে আমরা 60 সেকেন্ডে ভাগ করবো, তার মানে কি আসতেছে 16.67 ডিভাইডেড বাই 60, তাহলে আসতেছে কত 0.278 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ত্বরণের মাত্রা একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তারপর দেখ একটা গাড়ি 60 মাইল পার আওয়ার, মানে 1 মাইল সমান আমরা কি জানি, 1 মাইল সমান হচ্ছে 1.60 কিলোমিটার, 1 মাইল সমান, তাহলে এতটুকু আমরা জানি। তাহলে আমরা দিব এখন হচ্ছে 1.6 ইন্টু কিলোমিটার, তাই না, তাহলে এটাকে মিটারে নিতে হবে, 1000 ডিভাইডেড ওই যে 60 ইন্টু 1.6 মানে কি এখানে 60 মাইলকে কিলোমিটারে নিতে গেলে কি 1.6 দ্বারা গুণ করা লাগে, এতটুকু কিলোমিটারে আছে, আর কিলোমিটারকে মিটারে নিতে হলে আবার 1000 দিয়ে গুণ করা লাগে, তাই এই 3টা লাইন আসছে। ক্লিয়ার? 60 এখানে মাইলে আছে, তাই 1.6 দিয়ে গুণ করছি কিলোমিটারে নেওয়ার জন্য, আর কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আবার 1000 দিয়ে গুণ করছি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আওয়ার মানে কি 3400 সেকেন্ড, এই যে 3400 সেকেন্ড সেম জিনিসটা এখানে করছে, এটা দিয়ে এটা ভাগ করলে আসতেছে 26.8 মিটার পার সেকেন্ড। ওকে, এতটুকু। তারপরে ধরেন ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তার মানে আমাদের শেষ বেগ কী ছিল বাবা, 0 ছিল, আর আদি বেগ আমরা পাইছি কত 26.8, এটারে হচ্ছে কত সেকেন্ডে বলছিল,
তুই নিজে দেখ 5 মিনিট, 5 মিনিট মানে 5 × 30 300 সেকেন্ড, এই যে 300 দিয়ে ভাগ করছে এটা। তার মানে দেখ একটি বুলেট এত কিলোমিটার/আওয়ার বেগে একটি দেয়ালে 10 সেন্টিমিটার ঢুকে পেরেছে। বুলেটের মন্দন কত বলছে। আমরা কি জানি এখানে কি সময় দেওয়া আছে, সময় দেওয়া নাই, তাহলে আমরা কি জানি যেহেতু মন্দন চাইছে তাহলে শুধু মাইনাস হবে এখানে। আর যদি মন্দন দেওয়া না থাকতো আর সময়ও নাই তাহলে আমরা কি পড়ছিলাম, একটু আগে খালি পড়ছি যে যদি সময় দেওয়া না থাকে v² = u² + 2as, এটা হচ্ছে ত্বরণ হলে, আর মন্দন হলে জাস্ট এখানে মাইনাসটা হয়ে যায়। এই যে সেম কাজটা করছে, v² = u² + 2as না বলে v² = u² - 2as দিছে। এই যে দেখ v² = u² - 2as, তার মানে আমরা এই যে মানগুলো জাস্ট বসায় দিচ্ছি যে ত্বরণ a = এই যে শেষ, এতটুকুর মধ্যে আর কোনো সমস্যা নেই। এখন পরন্ত বস্তুর সূত্রটা আমরা একটু দেখি। পরন্ত বস্তু কি বলছে, স্থির অবস্থা ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথে অতিক্রম করবে। এই 3টে সূত্র মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে। জাস্ট শর্তটা মাথায় রাখবি, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে কি বিনা বাধায়, শর্ত কি বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করব। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থা থেকে বিনা বাধায়, যে দেখছো বিনা বাধায় স্থির অবস্থান পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, তার মানে কি v = t, এটা মুখস্থ রাখা লাগবে। আর কি স্থির অবস্থান আর বিনা বাধায়, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, এই যে এখানেও আছে স্থির অবস্থান বিনা বাধায়, স্থির অবস্থান বিনা বাধায়, স্থির অবস্থান বিনা বাধায়, সবগুলো স্থির অবস্থান বিনা বাধায় আছে, মানে অবস্থানটা তোর স্থির থাকতে হবে। ধর আমার এই কলমটা এই যে সেম অবস্থানে আছে, একবার এখানে একবার এখানে একবার এখানে, এরকম না, সেম অবস্থান। আর বিনা বাধায় মানে কি এখানে বাতাসের একটা বাধা আছে, কিন্তু এখানে বলছে বিনা বাধায়, বাধা থাকতে পারবো না। তার মানে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, তার মানে কি এই সমানুপাতিক t²। প্রথমটা হচ্ছে সময়ের যে পথ অতিক্রম করবে তা ওই সময়ের সমানুপাতিক, দ্বিতীয়টা হচ্ছে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক মানে v = t, আর তা ওই সময়ের তার ওই সময়ের বর্গের সমানুপাতিক মানে h = t²। এই 3টে সূত্র মুখস্থ রাখবে। এখন আমরা কি পড়ছিলাম, v = u + at না, যদি অবিকর্ষ ত্বরণ দেওয়া থাকে তাহলে হবে v = u + gt, জাস্ট ত্বরণ এর পরিবর্তে এখানে কি হবে g হবে। আমরা কি পড়ছিলাম s = ut + ½ at², কি পড়ছিলাম s = ut + ½ at²। এখানে দিছে কি s এর পরিবর্তে s মানে কি দূরত্ব, আর এখানে h মানে কি উচ্চতা। দূরত্ব আর উচ্চতা কাইন্ড অফ সেম, দূরত্ব হচ্ছে এই সোজা বরাবর আর উচ্চতা হচ্ছে নিচ থেকে উপরে, তার মানে h = ut + ½ a এর বদলে g দিছে gt²। সেম আমরা কি পড়ছিলাম v² = u² + 2as, আর এখানে অবিকর্ষ ত্বরণ তাই এর বদলে জাস্ট g আসছে, আর কিছুই নাই। বাকিগুলো রিডিং করে নিবি, হয়ে গেছে। ওকে, এখন আমরা বলছিলাম যে আমরা একটু সিকিউটা দেখব। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে সিকিউটা দেখবো, এতটুকু পর্যন্তই থাক।